আমাদের দেশের ডাক্তারের ভিতরে বর্তমানে মানবিকতাটা কমে গেছে, মানে মানবতাটা কমে গেছে, এখন নেই। এখন হচ্ছে তাদের ভিতরে, সমস্ত ডক্টরদের ভিতরে একটা চিন্তা, অর্থ, কীভাবে অর্থ বেশি কামানো যায়। কিন্তু রোগীর যে কী অবস্থা এটা ততটা খেয়াল করে না, বাট যে কোনোভাবে অর্থটা চায়। এদের বর্তমান পেশাটা হয়েছে এই অবস্থা, বিশেষ করে ডক্টরদের। আংশিক সত্য হয়েছে, টিচার আর ডাক্তারদের প্রচুর টাকা হয়েছে, সম্মান নাই। আগে সম্মান ছিল, টাকা ছিল না। এই কারণে ওদের সম্মানটা কিছুটা কমে গেছে, শুধু অর্থের কারণে। মানুষ সম্মান করেই না এখন। আগে আমরা শিক্ষকদেরকে দেখলে আমরা সাইকেল থেকে নামতাম বা রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দাঁড়াইছি, যে সালাম দিয়ে তারপরে সামনে আগে গেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু বর্তমানে এই ধরনের নেই বললেই চলে একেবারেই। শিক্ষকদের দেখেও জাস্ট অনেকে করে, অনেকে করে না। তেমনি ডাক্তারদেরও সেম অবস্থা, মন থেকে করে না। এই জন্য মেন কারণ হচ্ছে অর্থ। শুধুমাত্র অর্থের পিছনে ছুটতে যেই ডাক্তার এবং শিক্ষক যারা, এদের অবস্থা এই। কত প্রকার সমস্যা আছে আমাদের দেশে, রাষ্ট্র যদি একটা কাজ করে সকল সমস্যার সমাধান হবে। বলেন তো কোন কাজটা করতে হবে রাষ্ট্র? বর্তমানে যদি আইন পাশ করে, আইনের প্রয়োগটা হয় না। আইন পাশ করলে অনেকটা হয়, বাট আইনের প্রয়োগটা হয় না। অনেক সময় বিভিন্ন ইভটিজিং বা নারী ধর্ষণের আইন করে, কিন্তু আইনটার প্রয়োগ হয় না। এই কারণে এই কাজগুলা অ্যাকুরেট হয় না, সমাজ পর্যন্ত পৌঁছায় না। আইন অনেক সময় করে, কিন্তু আইনের প্রয়োগটা হয় না। বর্তমান সমাজে যেটা উঠে যায় সেটা ফিরে আনা যায় না। সেটা তো অন্য জিনিস। তেমনি আগেদের শিক্ষকদেরকে যে সম্মান করতো বর্তমানে করে না, কারণ ওটা উঠে গেছে, ওঠার কারণে করে না। আর এটা ফিরে আনতে হলে অনেক সাধনা করতে হবে শিক্ষকদের এবং ডক্টরদের, অনেক সাধনা করতে হবে। সাধনা করার পরেও অনেক সময় আসবে কিনা সম্ভব। কিন্তু যদি রাষ্ট্রের থেকে যদি এটা নিয়ম করে দেয়, বাট নিয়মটা করার পরে এর প্রয়োগটা দেখতে হবে, প্রয়োগের ক্ষেত্রে বিচার করতে হবে, তবেই যদি এটা ফিরে আসে। তার আগে এটা ফিরে আসবে না। আমার মতে সারা বিশ্বের মানুষই এখন হচ্ছে অর্থ পছন্দ করে, অর্থাৎ যেভাবে হোক না কেন অর্থ কামাই করতে হবে। আগেকার মানুষের যে ভ্রাতৃত্ববোধ ছিল, এক দেশের সাথে আরেক দেশের, একজনের সাথে আরেকজনের, এই ভ্রাতৃত্ববোধটা এখন সারা বিশ্বেই কমে গেছে। কমে যাওয়ার কারণে অর্থের পিছনে সবাই ছুটছে। এই অর্থেই মেন। এটাতে সবাইকে ঠকানোর চিন্তা করে, প্রত্যেকে মিথ্যা দিয়ে অন্য মানুষকে ঠকানোর চিন্তা করে, অন্য মানুষকে হ্যারাসমেন্ট করার চিন্তা করে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ।